আজ বাহিরে প্রচুর বৃষ্টি হচ্ছে, সকাল থেকে সম্পূর্ণ দিনটা বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির মধ্যে বাহিরে বের হওয়া যাচ্ছে না, তো ইচ্ছা করতেছে এই বৃষ্টির মধ্যে খিচুড়ি খাই। তো খিচুড়ি তো খেলে অবশ্যই নিজে রান্না করেই খেতে হবে, তাই ভাবলাম এই বৃষ্টির দিনে খিচুড়ি রান্না করব বা খিচুড়ি রান্না করে খাবো। কিন্তু প্রচুরই বৃষ্টি হচ্ছে, তো চলুন আপনারা আমার সাথে থাকুন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো মহান আল্লাহ তাআলার রহমতে আমিও আলহামদুলিল্লাহ ভালোই আছি। এই যে বৃষ্টি হচ্ছে, এখান থেকে আমি ফ্রিজ থেকে গরুর মাংস বের করে নিলাম। এখন গরুর মাংসটাকে আমি পানি দিয়ে ভিজিয়ে রাখবো। এই যে এখানে আমি নিলাম পানি, ট্যাপ থেকে পানি নিচ্ছি কারণ মাংসটা ফ্রিজে ছিল। তো এদিকে আবার আমি ডাল আর চালগুলো আগে থেকে বেছে নিয়েছি, বেছে এখানে অল্প পানি দিয়ে ভিজিয়ে রেখে দেব, কিছুক্ষণের জন্য রেখে দিলাম। তো এখন আমি যা যা উপকরণ লাগে তা নেব, নিয়ে রেডি করব সবগুলো কুটাকাটি করে। আর এইদিকে ভিজিয়ে রাখলাম মাংস এবং ডাল আর চাল। তো আমার লাগবে আলু, পেঁয়াজ, রসুন, এগুলোই লাগবে। তো এই যে বিসমিল্লাহ বলে বসে গেলাম কুটা বাছা করার জন্য। তো এই যে প্রথমে এই যে এদিকে আবার আরিয়ান পড়তে বসছে। আর তো বৃষ্টি হচ্ছে, বাহিরে প্রচুর বৃষ্টি হচ্ছে, বৃষ্টির জন্য আরিয়ানও খেলতে যেতে পারতেছে না, তাই বসে বসে লেখতেছে, কি আর করবে। বাচ্চা মানুষ বাহিরে যেতে পারতেছে না খেলাধুলা করার জন্য, স্কুলেও যেতে পারতেছে না বৃষ্টির জন্য। এদিকে আমি আলুগুলা প্রথমে ছুলে নিয়েছি, তারপরে এই যে কুচি কুচি করে কেটে নেব। এই যে কুচি কুচি করে কাটছি, বেশি একটা বড় করি নাই, অল্পই করছি। এখানে আবার পেঁয়াজ ছুলে নিয়েছি, পেঁয়াজটা ছুলে নিয়ে এখন কুচি কুচি করে কেটে নিচ্ছি। এই যে দেখতেছেন আপনারা, আমি ততটা বেশি ভালো রান্না পারি না, মোটামুটি যেইটুকু পারি সেরকমই চেষ্টা করি। এই যে আবার দুজন বসে আছে, বসে আমার কুটা বাছা দেখতেছে কীরকমভাবে রান্না করতেছে। একজন ঘুম আসছে, তাও ঘুমাচ্ছে না। তো এখানে আমি রসুনটা এখন কেটে নেব, আলু কেটে নিলাম, পেঁয়াজ কেটে নিলাম, এখন রসুন কেটে নিচ্ছি আমি। আর আদা ব্লেন্ড করে নিয়েছি, সেটা সময় স্বল্পতার কারণে দেখানো হয় নাই। তো এখন গরুর মাংসগুলা আমি কেটে নেব। এখানে হাফ কেজির মতো মাংস নিয়েছি। গরু মাংস দিয়ে খিচুড়িটা রান্না করলে খুবই টেস্ট হয়, খুবই স্বাদ হয়, খুবই ভালো লাগে খেতে, অন্যরকম একটা স্বাদ হয়। আর বৃষ্টির দিনের খিচুড়ি সেটা তো অন্যরকমই স্বাদ। বাট আমি নরম খিচুড়ি রান্না করব, সেই জন্য এই যে আধা ঘন্টা চালটা ভিজানোর পরে চালটা আর ডালটা ভিজে অনেকটা মোটা হয়ে গেছে, ফুলে গেছে। এখন খিচুড়িটা রান্না করলে চাল ডাল গলে যাবে, গলে একদম অন্যরকমই ভালো লাগে। চালটা যখন আর ডাল গলে যায় তখন ভালোই লাগে। এদিকে আমি চালটা ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আমি মাংসগুলোকে পরিষ্কার করে নেব ভালোভাবে। মাংস যতই ধুন না কেন ততই ময়লা বের হয় বা রক্ত বের হয়, সেই জন্য অনেকক্ষণ ভিজিয়ে রাখতে হয়। আমি আগে অনেকক্ষণ ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এখন এই যে আমি এটাতে দিয়ে দিলাম একসাথে সব গরুর মাংস, ডাল, চাল, আলু সবগুলাই একসাথে দিয়ে দিছি এখানে, কারণ সবগুলা দিয়ে মেখে তারপর রান্না করবো। এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আমি সাথে, এখন দিয়ে দিচ্ছি রসুন কুচি। একে একে সব উপকরণ আর কি এতে দিয়ে দেব, দিয়ে একসাথে বসিয়ে দিয়ে রান্না করব। একসাথে সব কিছু দিয়ে রান্না করার মজাই আলাদা। এখন দিয়ে দিচ্ছি কয়টা মরিচ। কাঁচা মরিচ দিলে বেশি একটা ঝাল দেব না, গুঁড়া মরিচ এতে অল্প অ্যাড করব, কারণ বাচ্চারা খাবে। যারা ঝাল পছন্দ করেন তারা তো এই কাঁচামরিচ দিছি বা কাঁচামরিচ নিয়েও খেতে পারবো আমরা, কিন্তু ঝাল বেশি দিলে বাচ্চারা খেতে পারে না, সেটাই আমি এখন একে একে দিয়ে দেব উপকরণগুলো। হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো, সবগুলাই একসাথে দেব, ধীরে ধীরে দেব আর কি। এই যে এখানে মরিচের গুঁড়া অল্প দিয়েছি, মরিচের গুঁড়াটা শুধু দিয়েছি কারণ গরু মাংসের ভিতরে যদি মরিচটা না ঢুকে তখন ভালো লাগবে না খেতে, সেই জন্য আর কালারটাও সুন্দর আসবে না আর কি। সেই জন্য অল্প পরিমাপে মরিচের গুঁড়া দিয়েছি যাতে কালারটা সুন্দর আসে।
লাল হয় কালারটা, সেই জন্য আর কি দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আমি ধনিয়ার গুঁড়া। ধনিয়ার গুঁড়া একটু বেশি দিলে একটু সুন্দর একটা ফ্লেভার আসে, সেই জন্য ধনিয়ার গুঁড়াটা দিচ্ছি। বাহিরে কিন্তু প্রচুর প্রচুর বৃষ্টি হচ্ছে, এখনও বৃষ্টি থামতেছেন, মনে হয় আজকে সম্পূর্ণ দিনই বৃষ্টি থাকবে, বৃষ্টি আর থামবে না। এই যে দিয়ে দিলাম সরিষার তেল। সরিষার তেল দিয়ে মেখে খিচুড়ি রান্না করার স্বাদ কিন্তু অন্যরকম হয়, খুবই স্বাদ হয় সরিষার তেল খিচুড়িতে অ্যাড করে দিলে। এখন সবগুলো একসাথে মিক্সচার করে নিচ্ছি আমি। এই যে বসিয়ে দিলাম চুলাতে, যে বিসমিল্লাহ বলে বসিয়ে দিলাম। এখন ফাইনালি দেখা যাক কীরকম হয় আমার খিচুড়িটা, খিচুড়ি কালারটাও কীরকম আসে। আপনারা থাকেন আমার সাথে, দেখতে পারবেন। এই যে ফাইনালি এখন একটু নেড়ে দেব। এই যে দেখতে পাচ্ছেন চালটা ডালটা গলে, সব কিছুই আলু চাল ডাল গলে একদম একাকার হয়ে গেছে। মাংসটা দেখব এখন সিদ্ধ হয়েছে কি না হয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা মাংসগুলো মনে হয় আমার সিদ্ধ হয়ে গেছে। তারপরে একটু দেখব, ট্রাই করব যাতে মাংসটা সিদ্ধ হয়েছে কি না হয়েছে। এই তো একটু খেয়ে দেখলাম, না লবণ ঠিক আছে, আলহামদুলিল্লাহ সব কিছুই ঠিক হয়েছে। ফাইনালি হয়ে গেছে খিচুড়ি। এখন কি করব, খিচুড়িটা ঢেকে রেখে দেব আর চুষটা অফ করে দেব। ঠান্ডা হলে, একটু ঠান্ডা হতে হবে, না হলে তো প্রচুর গরম, খাওয়া যাবে না। তো এই যে বিসমিল্লাহ বলে নিলাম, দেখি কীরকম টেস্ট হয়েছে। প্রথমে মাংসটা একটু টেস্ট করলাম, না লবণ মরিচ সব কিছুই ঢুকছে। এখন খিচুড়ি নিলাম, তারপরে শসা লেবু তো আছেই সাথে, খুবই টেস্ট হয়েছে। হয়তোবা এখন একটু আমের আচার নেব সাথে, দেখবো আমের আচার দিয়ে খেলে কীরকম হয়। আসলে কি নিজের হাতে রান্না করে খাওয়ার মজাটাই আলাদা। তাহলে আমার আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আর আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দেবেন, আর আমার পেজটিকে সবাই ফলো দেবেন। আর যারা আমার ইউটিউব থেকে দেখেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।